হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিত। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্ন ও মহাকরণের হিসাব নিকাশ শুরু হলো। রাজ্যের সরকারি কর্মীদের উৎসাহ তুঙ্গে। তো এটার বিষয়ে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন, কত পাবেন, ইতিমধ্যে এই নিয়ে কর্মী মহলে আলোচনা শুরু হয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। পঞ্চমতম বেতন কমিশনের হিসেবে প্রত্যেককে কত টাকা করে এরিয়া পাবেন, এই নিয়ে কর্মীরা কৌতূহল। এদিকে আদালতের রায় মেনে রাজ্য সরকার কবে ডিএ মিটিয়ে দেবেন, এই প্রশ্নও উঠে আসছে কর্মীদের মধ্য থেকেই। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে উৎসাহ ও আলোচনা। গত 16ই মে 2025 তারিখে শীর্ষ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে সরকারের ইতিমধ্যেই বকেয়া ডিএর সংক্রান্ত হিসাব নিকাশ শুরু করার কথা। ডিএর ক্যালকুলেশন সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই নবান্ন থেকে নবমহাকরণ, বিধানসভা থেকে খাদ্য ভবন, সর্বত্র সরকারি কর্মচারীদের মধ্যে একটাই প্রশ্ন, বকেয়া ডিএ কবে পাবো, প্রত্যেককে কত টাকা করে পাবো। কর্মীরা মোবাইলের ক্যালকুলেটরের হিসাব করে নিজে নিজে ডিএর পরিমাণ নিয়ে আলোচনা করে। এই নির্দেশে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের ফলাফল হিসেবে দেখা হচ্ছে, যা কর্মীদের মধ্যে আশা জাগিয়েছে। বকেয়া ডিএর পরিমাণ ও যোগ্যতা সুপ্রিম কোর্টের অনুযায়ী 2009 সালের বামফোর্ড সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যানাউন্স নির্দেশিকার অধীনে 25% বকেয়া ডিএ প্রদান করা হবে। এই সুবিধায় 2009 থেকে 2019 সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত সরকারি কর্মচারী পাবেন। 2019-এর পরে চাকরিতে যোগ দেওয়ার কর্মীরা এই বকেয়া ডিএ পাবেন না। ডিএর পরিমাণ কর্মচারী নিয়োগের সময়কাল ও পদের উপর নির্ভর করবে। কিছু আধিকারিক লাক্ষাধিক টাকা পেতে পারেন, আর 2015 থেকে 2018 সালের নিয়োগপ্রাপ্ত কর্মীরা কয়েক হাজার টাকা পাবেন। এই ভিন্নতার কারণে কর্মীরা নিজেদের সম্ভাব্য ডিএ হিসাব করতে ব্যস্ত। পরবর্তী শুনানি আগস্টে, যার দিকে সকলের নজর রয়েছে। সরকারি কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর এই আলোচনাকে স্বাভাবিক বলে মনে করেছেন। তার মতে, দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্দেশ এসেছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে বকেয়া ডিএর পাওয়া কর্মচারীদের অধিকার। তিনি জানান, 2019-এর পরে নিয়োগপ্রাপ্য কর্মীরা 37% ডিএ থেকে বঞ্চিত, তাই লড়াই চলবে। বঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, দীর্ঘদিন বকেয়া না পাওয়ার পর এই নির্দেশে কর্মীরা উৎসাহিত। তিনি এটিকে এমন পরিস্থিতির সঙ্গে তুলনা করেন, যেখানে ক্ষুধার্ত মানুষ প্রচুর খাবার পেতে কি আগে খাবে তা ভাবছে। তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ